এসো কোরআনের আলো মেঘে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। একটা সাদা জামা ধরেন, এই যে আপনি সাদা জামা আমার চাচা পরে আছে, এটা যদি উনি না ধোয়, কালো হইতে 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 কুফরি ধরেন 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা এভাবে উনি কখনো ধোয় না। এভাবে নামাজ না পড়তে 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 কুফরি করতে 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 এক পর্যায়ে কখন যে ইমানটা উড়ে গেছে। সো এটা নামাজের উদাহরণ দিলাম। এইভাবে আল্লাহ তাআলা শুধু নামাজের কথা বলছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অসংখ্য। সুতরাং এই যে আমার সাথে কোরআনের সাথে কোনো কানেকশন হচ্ছে না, আমি শুধু রমাদান আসলে পড়তেছি, তারাবি পড়তেছি, শেষ। আমার বাচ্চাকে মক্তবা পাঠাচ্ছি, হিফজখানা পাঠাচ্ছি, আমি যা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেছি। অথবা আমার উপরে যারা এমপি মন্ত্রী মিনিস্টার অথবা আমার যিনি সমাজপতি তিনি যা বলেন, অমুক সাহেব যা বলেন, আজিম সাহেব যা বলেন, আলী সাহেব যা বলেন, অলি সাহেব যা বলেন, রহমত মিয়া গনি মিয়া যা বলেন আমি সেটা। আপনি কিন্তু এখানে মুনাফিকি করে ফেলতেছেন। আপনার নবী কিন্তু আলী, আজিম, অলি, রহমত মিয়া গনি মিয়া না। কিন্তু আপনি স্লোগান কি দিচ্ছেন? আপনি নামাজ শেষে নামাজের মধ্যে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বের হয়ে বলতেছেন কি? আপনি কি বলছেন এখানে? আশহাদু মানে কি বলেন তো কাকা? আশহাদু মানে কি? আশহাদু মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আমার প্রভু একমাত্র আল্লাহ তাআলা। দেয়ার ইজ কোনো ইলাহ নেই কে ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমার জীবনের জীবন্ত উদাহরণ, আদর্শ, চলার পথ, মানার পথ কি, মডেল কি, আমার রোল মডেল, আদর্শ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আপনি নামাজ থেকে বের হয়ে জিয়ার সৈনিক। আপনি নামাজ থেকে বের হয়ে মুজিব সেনা। নামাজে কি বললেন? আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক, রাসূলের উম্মত। আর বের হয়ে মিছিলে কি বলছেন? আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না। তা আমরা কথা কাজে কি ঠিক থাকলো? কি হলো এখানে? সুতরাং মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিক সরাসরি বলবো না, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে যা সে ওয়াদা করে। বলেন মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? কি কি? ওয়াদা ভঙ্গ করে, তারপরে কথা বললে মিথ্যা বলে, তারপরে আরেকটা আছে ঝগড়াঝাটি লাগলে কিন্তু হুলস্থুল করে ফাটাই ফেলে, গালিগালাজ করে। ওনার উপরে কথা বলা আপনি পারবেন না। তো ওয়াদাটা কার সাথে করছেন? আব্দুল্লাহর সাথে করছেন না আল্লাহ তাআলার সাথে করছেন? নূর নবীর সাথে করছেন নাকি মাওলানা হাসানের সাথে করছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার সাথে করছেন? বের হয়ে কি বলছেন? মুজিব সেনা, আলীর সেনা। আলী ছাড়া তো অনেক আলেমের কোনো কথাই নেই। মানে আলী যদি বলে দাঁড়ায় থাকো দাঁড়াই থাকবে, ঘুমাইতে বলে ঘুমাই থাকবে, খুন করতে বলে খুন করে ফেলবে। অনেক আলেম আছে, আমার হাতিয়াতেই আছে, আত্মীয় স্বজনের মধ্যেই আছে। গোলাম, আপনি আল্লাহর গোলাম, নারীর গোলাম। আপনি কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আপনি আলী জিন্দাবাদ দিচ্ছেন। এখনো আলী জিন্দাবাদ দিচ্ছেন যে আপনার পকেট কেটে কোটি কোটি টাকা প্রতিদিন নিয়ে যেত। হাউ কাম আপনি এখনো আলীর পিছনে কথা বলছেন যে আলী ভালো? হাউ কাম আপনি এখনো বলেন হাসিনা ভালো? এরা তো হচ্ছে আল্লাহ বিরোধী সৈনিক, তাগুত। আপনি আইদার আল্লাহর গোলাম, অথবা আপনার নিজের গোলাম, অথবা আপনি কোনো এই ধরনের তাগুতের গোলাম। ঠিক আছে? আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা আল্লাহর কাছে আপনার মতো হজ, নামাজ, কোরবানি মক্কার কুরাইশরা দিত। আবু জাহেল, আবু লাহাব কিন্তু জুব্বা পরতো, মাথায় কোরা, টুপি সবই ছিল। এইটা দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং আপনি খেয়াল করেন, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, তারা কিন্তু সরাসরি বলে দিচ্ছে ভাই আমি আল্লাহতে বিশ্বাস করি না। কিন্তু আপনি কি দাবি করি? নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। এই দাবিতে আপনি সত্যবাদী কিনা, আপনি কোরআনের হক দিচ্ছেন কিনা, আল্লাহর হক দিচ্ছেন কিনা, আল্লাহর সমস্ত হুকুম পালন করছেন কিনা আপনি বুঝতেছেন না। আপনি ভাবতেছেন যে আমি তো কালেমা পড়ে ফেলছি, একদিন না একদিন জান্নাতে যাব। ভুল।